পুজোর আগে দাগহীন এবং উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, কিন্তু সারা বছর আমাদের ত্বকের মধ্যে সেরকমভাবে যত্ন নেওয়া হয় না। এর ফলে পুরো মুখে ট্যান পড়ে যায়, মুখের মধ্যে কালো দাগছোপ থাকে, অথচ পার্লারে যাবার মতো সময় নেই। তাহলে বলবো আর চিন্তা না করে আজকের রেমেডিটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বসে কিভাবে তোমরা একটা পার্লারের মতো 3 স্টেপ ডিটেন ফেশিয়াল করতে পারবে, যার জন্য প্রয়োজন কিন্তু অল্পখানি কফি পাউডার। এই কফি পাউডারের সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মেশাবে, কতটা পরিমাণ মেশাবে, সপ্তাহে কদিন ব্যবহার করবে, কোন সময় ব্যবহার করবে, সব কিছুই বলে দেবো। তার জন্য কিন্তু পুরো রেমেডিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে ছটপট করে আজকের রেমেডিটা দেখে নাও। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পুজোর আগে আমি তোমাদের সঙ্গে এইরকম নতুন নতুন অনেক স্কিন কেয়ারের রেমেডি কিন্তু শেয়ার করতে থাকবো। দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা। প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব। তার জন্য সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালোভাবে একটা টিস্যু সাহায্যে ক্লিন করে নিচ্ছি। চাইলে তোমরা ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কফি পাউডার থেকে 1/2 চামচ মতো কফি পাউডার, আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ মধু। মধুর পরিবর্তে তোমরা এখানে নারকেল তেলও কিন্তু ব্যবহার করতে পারো। কফি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। 2 থেকে 3 মিনিট হালকাভাবে মুখটাকে কিন্তু মাসাজ করবে, খুব জোরে জোরে কিন্তু ত্বককে ঘষা দেবে না। এর ফলে আমাদের ত্বকের মধ্যে থাকা যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। তোমরা যদি ফেসিয়ালটাকে করতে নাও চাও, স্ক্রাবিং কিন্তু করা ত্বকের জন্য অবশ্যই জরুরি। সপ্তাহে অন্ততপক্ষে একদিন ত্বকের জন্য স্ক্রাবিং করতেই হবে। তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর দ্বিতীয় স্টেপে আমি আবারও নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো কফি পাউডার, আর এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ অ্যালোভেরা জেল। চাইলে তোমরা গাছের অ্যালোভেরা পাতাটাকেও কিন্তু দিতে পারো। এরপরে কফি আর অ্যালোভেরা জেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দ্বিতীয় স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ করব। এর ফলে আমাদের চোখের তলার যে কালচে ভাবটা হয়, ত্বকের মধ্যে থাকা ব্রণ ঠিক হয়ে গেল, ব্রণের কালো দাগছোপ কিছুতে যায় না, সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট যদি হালকা হাতে মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করে এটাকে ত্বকের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে। ফেসের সঙ্গে সঙ্গে চাইলে তোমরা এটাকে হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো। 2 থেকে 3 মিনিট হালকা হাতে মুখটাকে আমার মাসাজ করা হয়ে গেছে। এরপর আমি একটা টিস্যুর সাহায্যে প্রথমে খুব ভালোভাবে ফেসটা ক্লিন করে নেব, তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে 2টো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমার ত্বক কতটা ক্লিন লাগছে। তৃতীয় স্টেপে বানাবো ফেস প্যাক। তার জন্য আবারও নিয়ে নিচ্ছি একটা পুরো কফি প্যাকেট। এখানে তোমরা বড় চামচের 1 চামচ মতো কফি পাউডার কিন্তু নিতে পারো। এরপর এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ গুঁড়ো বেসন, রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি, আর নিচ্ছি 1 চিমটে মতো হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ অ্যালোভেরা জেল, আর এর সঙ্গে নেব আমি পরিমাণ মতো গোলাপ জল। গোলাপ জলের পরিবর্তে তোমরা নর্মাল জলও কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটা ডিটেন প্যাক আমাদের রেডি হয়ে যাবে, যেটাকে তোমরা সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু চেষ্টা করো যে কোনো রেমেডি করার জন্য রাত্রের দিকটাকে বেছে নেওয়ার, কারণ রাত্রেবেলা করা যে কোনো রেমেডি কিন্তু খুব ভালো ফলাফল দেয়। যেহেতু আমরা রাত্রেবেলা আর রোদ্রে বেরোই না, দিনের বেলা করলে সেটা কিন্তু সমস্যা হতে পারে। এটাকে পুরো মুখের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই রেমেডিগুলো কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো, কিন্তু যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। এখন থেকে যদি তোমরা ত্বকের যত্ন নিতে শুরু করো, তাহলে কিন্তু পুজোর আগে তোমাদের ত্বক অনেক বেশি সুন্দর হয়ে উঠবে অন্যদের তুলনায়। ফেসের সঙ্গে সঙ্গে আমি এটা গলাতেও ব্যবহার করে নিচ্ছি, কারণ অনেক সময় আমাদের গলার মধ্যেও প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়। এটাকে মুখের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দেবো।
এটা একটু শুকনো হয়ে গেলে তারপর সেটাকে আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এটা আমার মুখের মধ্যে কিছুক্ষণ রাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর সবশেষে তোমরা অবশ্যই যে কোনো ধরনের একটা তোমাদের ত্বক অনুযায়ী টোনার এবং ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। আর তোমাদের যদি অন্য কোনো রেমেডি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। আবারও বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।